বাংলাদেশ সফর করেছে পাকিস্তান বিমান বাহিনীর উচ্চপদস্থ একটি প্রতিনিধি দল। হঠাৎ পাকিস্তানের বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ঢাকা সফরে বেশ চিন্তিত ভারত। এই পরিস্থিতিতে নানা প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করছে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী এই দেশ। বাংলাদেশ বিমান বাহিনীকে পাকিস্তান প্রশিক্ষণ দেবে কিনা তা নিয়ে ঘুম হারাম হয়ে যাচ্ছে ভারতের। এমনকি চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার ফাইটার জেট আমদানিতে বাংলাদেশ আগ্রহ দেখাতে পারে বলে আশঙ্কা করছে তারা। এই দুশ্চিন্তায় নয়াদিল্লিতে অস্বস্তি বাড়ছে। বর্তমানে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে তারা। পাকিস্তান বিমান বাহিনী কর্মকর্তাদের ঢাকা সফর নিয়ে নয়াদিল্লির ভেতর অস্বস্তির কথা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। গত 11 মে অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে বাংলাদেশে পা রাখে পাকিস্তান বিমান বাহিনীর 7 সদস্যের একটি প্রতিনিধি দল। এর নেতৃত্বে ছিলেন ইসলামাবাদ বায়ুসেনার স্ট্র্যাটেজিক কমান্ডের ডেপুটি চিফ অব স্টাফ এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমদ। বাংলাদেশের বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রথমবার বৈঠক করেন তারা। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উন্নত যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণের জন্য ভবিষ্যতে বিমান বাহিনীর পাইলট এবং টেকনিক্যাল স্টাফদের পাকিস্তানে পাঠাবে বাংলাদেশ। সেখানে অত্যাধুনিক ফাইটার জেট ওড়ানো, মাঝ আকাশের কসরত ও লড়াই এবং সামরিক বিমানের রক্ষণাবেক্ষণ শিখবেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। এর পুরোটাই সারগুদার মুসাফ বিমান ঘাঁটিতে করার প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। আনন্দবাজার পত্রিকার দাবি, বিমান বাহিনীর পাইলট ও কারিগরি কর্মীদের প্রশিক্ষণ সংক্রান্ত চুক্তিটি খুব দ্রুত পাকিস্তানের সঙ্গে সেরে ফেলতে চাইছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এই বছরের মে মাসের মধ্যেই চুক্তি করতে পারে দুই পক্ষ। এবছরের জানুয়ারিতে JF-17 থান্ডার ফাইটার জেট ইস্যুতে ইসলামাবাদ জানায়, যুদ্ধ বিমানটি কেনার ব্যাপারে আগ্রহী বাংলাদেশ। তবে চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি যুদ্ধ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে কবে যুক্ত হতে পারে তা জানানো হয়নি। 4.5 প্রজন্মের যুদ্ধবিমান JF-17 থান্ডারের মূল নকশা তৈরি করেছে চীন। হালকা ওজনের জেটটির নির্মাণকারী সংস্থা হল বেইজিংয়ের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন CAC। চীনের সঙ্গে হাত মিলিয়ে আকাশযুদ্ধের এই ব্রহ্মাস্ত্রটির উৎপাদন শুরু করেছে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স। বর্তমানে যুদ্ধবিমানটির 58% নির্মাণ কাজ হচ্ছে ইসলামাবাদে। সামরিক বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিমান বাংলাদেশের হাতে এলে ভারতের মধ্যে অস্বস্তি বাড়তে থাকবে। কারণ পাকিস্তান ও চীন জোটে বাংলাদেশ ঢুকে গেলে কৌশলগতভাবে চাপে পড়বে ভারত। এমনিতেই দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে। লাদাখ ইস্যুতে চীনের সঙ্গে বেশ কয়েকবার উত্তেজনায় জড়িয়েছে ভারত। এছাড়া গত বছরের এপ্রিলে কাশ্মীরে সন্ত্রাসী হামলা ইস্যুতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ায় তারা। এই পরিস্থিতিতে নিজেদের এক সময়ের সবচেয়ে কাছের বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিত বাংলাদেশও পাকিস্তানের সঙ্গে হাত মেলালে এই অঞ্চলে একা হয়ে পড়বে ভারত। আর এ কারণেই পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের উন্নতি হওয়ায় ভারতের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।